দেশের বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি তলানিতে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চ মাসে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র 4.72%। উদ্যোক্তারা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা কমলেও ব্যবসা পরিবেশে আস্থা ফেরেনি। এছাড়া জ্বালানি সংকট, উচ্চ মূল্যস্ফীতি, ডলারের চাপে নতুন বিনিয়োগ থমকে গেছে। দেশে বিনিয়োগ পরিস্থিতির সবচেয়ে বড় নির্দেশক বেসরকারি খাত। গেল জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতিতে জুন পর্যন্ত বেসরকারি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 8.5%। কিন্তু গত কয়েক মাস ধরে টানা নেতিবাচক অবস্থানে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে 2025 সালের নভেম্বরে যেখানে প্রবৃদ্ধি ছিল 6.58%, ডিসেম্বরে তা নেমে আসে 6.20%। এরপর চলতি বছরের মার্চে এসে ঋণ প্রবৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে মাত্র 4.72%, যা এ যাবৎকালের মধ্যে সর্বনিম্ন। ব্যবসায়ীরা বলছেন, ফেব্রুয়ারির নির্বাচনের রাজনৈতিক অনিশ্চয়তা, বিনিয়োগের আস্থা কমে যাওয়া এবং জ্বালানি সংকটের কারণেই এমন অবস্থার তৈরি হয়েছে। যারা কর্মসংস্থান করেন তাদেরকে এই গত 18 মাসে খুব একটা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে ইনভেস্টার্স থেকে অ্যাকসেপ্ট করেনি তৎকালীন সরকার। এর জন্য কিন্তু আজকে এই ঋণের ইয়াটা বাড়েনি। জিডিপি গ্রোথ হিসাবে যে পরিমাণ হওয়া উচিত ছিল সেরকম হয়নি। আগামীতে বেসরকারি ঋণে গতি ফিরবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়ার পাশাপাশি বন্ধ কারখানা সচল করার উদ্যোগে সক্রিয় হবে এ খাত। ইকোনমি হিসেবে চিন্তা করে বন্ধ কলকারখানাগুলিকে চালু করব। এজন্য বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের কাছ থেকে তাদের কোন কলকারখানা বন্ধ আছে, কোনগুলো খুব খুঁড়িয়ে চলছে এবং এর নেপথ্যের কারণগুলো কি, এই তথ্যগুলো সংগ্রহ করছে। এবং এগুলি যদি চালু করতে হয়, কার কী ধরনের সহযোগিতা লাগবে, আর্থিক প্রণোদনা দরকার আছে কিনা, নীতিগত সহায়তা দরকার আছে কিনা। পরিস্থিতি উত্তরণে বেসরকারি খাতের ঋণ প্রবাহকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশ ব্যাংককে নীতিগত উদ্যোগ নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। আদ্রিতা রাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।